গতকালকে রাত্রে রংপুর সিলেটের খেলা, এই খেলাত সম্পূর্ণ দায়ের বাই রইল। আর কারণ মেইন কারণ হইল মেহেদি হাসান মিরাজ। এই মেরাজ এঙ্কা হবিশে করছে কিতা জিতা ম্যাচটারে আড়াইলিস। এত সুন্দর একটা পরিকল্পনা মতো টিমটা আগাইছিল, কিন্তু হে যে একটা বুঝদার করাত লাগিয়া কিন্তু টিমটা আটছে। যে ওভার 17 নম্বর ওভারও মাহমুদুল্লাহ প্রায় 22 রান নিচে গিয়া ওভারও তার মারিয়া মেহেদি হাসান। যেখানো কয়েকটা প্লেয়ার আছে, নাসুম আছে, ইবাদত আছে, হ্যাঁ, এরপর খালেদ আছে, তারার একবার করে এখনো রয়েছে, কিন্তু হে বুঝদারে করাত গিয়া করলো কিতা হে বোলিং গেল গিয়া মাহমুদুল্লাহ একবার 22 রান নিচে গিয়া ওখানে আমরা কিন্তু ম্যাচটা হারিয়ে গেছি। ব্যাটিং উঠছে 2 নম্বরে উঠিয়া করছে কিতা রান করতে পারছে না, আউট হইয়া গেছে গিয়া। মানে কিতা একটা জিনিস হইতাম তারে, মানে ক্যাপ্টেনের কোনো জাতও নাই। মাহমুদুল্লাহ হলো কিতা কইতাম মনে আসলে এই খেলাটা দেখার পরে খুবই একটা খারাপ লাগছে। যারা যারা খেলাটা দেখছেন আসলে তারা হইতে পারবো বিএপিএল যে সিলেটর 4 নম্বর খেলা, অর্থাৎ প্রথম ম্যাচও আসছে লাখ দুটা জিতছে, 4 নম্বর খেলা আবার হারিয়ে গেছে। এটা একটা কত হইলো সম্পূর্ণ দায়ের বাই কিন্তু মেরাজের উপরে আমরা দিছি। আর মেরাজে এত বাদ খেলাইছে খেলার নিয়ে কারণে, কিন্তু ব্যাটিংও বাদ খেলাইছে, বোলিংও আইয়াও তোমার একটা সুবিধা করতে পারছে না। মানে দুই দিক দিয়া একটা দুর্বল হইল তার। তো আসলে যারা যারা খেলাটা দেখছেন শুধু তারা হইতে পারবো কতটুকু বালা খেলছে মেহেদি হাসান মিরাজে। ক্যাপ্টেনের মানে কোনো জাতও নাই, পাগল নাসার আর কিচ্ছু নাই। তো ইনশাল্লাহ অভিনন্দন, এরপরও সিলেট টিমরে যাতে আগুয়াইতে পারে, এখনো তো সুযোগ আছে আগুয়াইবার। ততক্ষণে সবাই বালা থাকুন, পরবর্তীতে একটা ভিডিও দেখাইও। ধন্যবাদ সবাইরে।